ডিবিডি লিঙ্ক করতে গিয়ে চেক করে দেখলেন যে আপনার অনেক পুরনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিডি লিঙ্ক হয়ে আছে, বা আপনার অন্য যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিডি লিঙ্ক হয়ে আছে আগে থেকে। আপনি চাইছেন না যে সেই অ্যাকাউন্টে কোনো টাকা নিতে চাইছেন, আপনার এখনকার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিডি লিঙ্ক করতে চাইছেন। এবার আপনি কিভাবে আগেকার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিবর্তন করে এখনকার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিডি লিঙ্ক করবেন? দেখুন, এর জন্য আপনি গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে এসে লিখবেন এনপিসিআই, লিখে সার্চ করে প্রথম যে লিঙ্কটি আসবে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে দেখুন এই রকম চলে আসবে। আপনি উপরে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন 2 নম্বর আছে কাস্টমার, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন 4-5 নম্বরে আছে ভারত আধার সিডিং, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটু সময় নেবে কিন্তু। আর এনপিসিআই সাইট কিন্তু বর্তমানে খুব স্লো, কারণ আপনার মতো প্রত্যেকেই এই ডিবিডি লিঙ্ক নিয়ে পড়ে আছে, যার কারণে এই সাইটটি কিন্তু প্রচুর স্লো। দেখুন এই রকম চলে আসবে। আপনারা কী করবেন, সবার উপরে দেখুন লেখা আছে আধার সিডিং ডিসিডিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে আধার নাম্বারটি তুলে নেবেন। এখানে আধার নাম্বারটি তুলে নেওয়ার পরে দেখুন এখানে সিডিং এবং ডিসিডিং, আপনি সিডিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে, দেখুন সিলেক্ট ব্যাঙ্ক, এখানে আপনি এখনকার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে চাইবেন সেই ব্যাঙ্কটি দিয়ে নেবেন। সেই ব্যাঙ্কটি দিয়ে নেওয়ার পরে দেখুন সিডিং টাইপ, এখানে দেখুন 3টে অপশান আছে, ফ্রেশ, মুভমেন্ট এবং মুভমেন্ট ফ্রম আদার ব্যাঙ্ক। তো আপনি কী করবেন, আপনি যেহেতু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি 3 নম্বর অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখনকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আবারও ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি তুলে নেবেন। তুলে নেওয়ার পরে দেখুন এখানে টিক মার্ক আছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে একটি ক্যাপচার কোড দিয়ে নেবেন। ক্যাপচার কোডটি দিয়ে নেওয়ার পরে দেখুন এই রকম চলে আসবে। আপনারা কী করবেন, একদম নিচে তুলবেন। উপরে তোলার পরে দেখুন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের রেজিস্টার ফোনে যে ওটিপিটা যাবে, সেই আধার লিঙ্ক আছে সেই ফোনে ওটিপিটা যাওয়ার পরে ওটিপিটা ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পরে দেখুন এই রকম চলে আসবে। এবার এখানে একটি লম্বা দাগ আসবে, দেখুন কনফার্ম। যে ব্যাংকে ডিবিডি লিঙ্ক করতে চাইছেন সেটাকে কনফার্ম করে নিতে হবে। দেখুন কনফার্ম করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অনেকটা সময় নেবে। তো এইভাবে আপনারা খুব সহজে ডিবিডি লিঙ্ক করতে চাইছেন। দেখুন এটা অনেকের ফেলড হয়ে যাচ্ছে, অনেকের সাকসেস হচ্ছে। আপনার একবার না হলে আপনি বারবার ট্রাই করবেন।